নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে 90 দিনের মধ্যে ভুতুড়ে ভোটার সমস্যা সমাধান করবে, বিজ্ঞপ্তি জারি করেছে। ভুতুড়ে ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে প্রথম এই সমস্যাটা তুলে ধরেছেন, চক্রান্তটা তুলে ধরেছেন, বিপদটা তুলে ধরেছেন। মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এটা করে পার পেয়ে গেছে, কেউ ধরতে পারেনি। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছে। তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে এখন এগুলো নিয়ে কথাবার্তা চলছে। ওরা বলছেন যে ওরা ঠিক করবেন, এই করবেন, ওই করবেন। কি করে হলো সেটা বলতে পারছেন না। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা যা করছেন করুন কমিশন, কিন্তু আমাদের কর্মীরা বুথভিত্তিক স্ক্রুটিনি চালাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তো আগে রাজসাক্ষী হয়েছেন, এবার তারা আরেক আত্মীয় বলতে পারবো না পার্থবাবুর জামাই কি করেছেন, তার আরেক আত্মীয় কি করছেন, এটা দলের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। এটা একটা তদন্তের ব্যাপার, এটা একটা বিচার প্রক্রিয়ার ব্যাপার। এই নিয়ে কোনো মন্তব্য করব না। প্রাথমিক মামলা জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, আইনের বিষয়, একদম আইনের বিষয়, বিচারের বিষয়। কে জামিন পাচ্ছেন, কে জামিন পাচ্ছেন না, এটা বিচারকের বিষয়। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি শিবির করবে সিপিএম, বিশেষ করে সেন্সিটিভ এলাকাগুলোতে তারা এই শিবির করার সিদ্ধান্ত। সিপিএম বিজেপির বি টিম। সিপিএম এর ভোটাররা বিজেপিকে ভোট দেন। বিজেপি আগের তুলনায় যে কটা ভোট পায়, সিপিএম এর ভোট কমেছে, সিপিএম এর সিট কমেছে, বিজেপির বেড়েছে। সিপিএম এর ডাকে যারা মিটিং মিছিলে যান, সিপিএম এর ডাকে যারা ব্রিগেডে যান, তারা বাড়ি গিয়ে নিজের বুথে বিজেপিকে ভোট দেন। ফলে বিজেপি যে জায়গাটায় থাকতে পারছে না, মানুষ রিজেক্ট করছেন, সেই জায়গাটা ক্যামোফ্লেজ করে সিপিএম এর পতাকার তলায় তারা আশ্রয় নিচ্ছে, ভোটটা দেবে গিয়ে বিজেপিকে। এরা সব এই অশান্তি রাম বাম মিলেই চাইছে।